আমার এই বাংলাদেশে কিছু কিছু জিনিসের বিদায় ঘটে গেলেও কিছু কিছু সিস্টেম কিন্তু এখনো বিদায় দিতে পারি না, ওই সিস্টেমগুলো আছে। যেরকম সমবন্টন, সমবন্টনের বিষয়টা কিন্তু এখনো বিরাজমান আছে আমার দেশে। যেরকম ধরেন আপনি মনে করেন আগে যেরকম হয়তো বিভিন্ন ইউনিয়ন পরিষদে বা উপজেলা বা বিভিন্ন সরকারি অনুদান আসলে একটা সমবন্টন হইতো বিভিন্ন মানুষের মধ্যে, তুই পাঁচটা তুই পাঁচটা তুই পাঁচটা তুই পাঁচটা, বিভিন্ন চালের কার্ড ডালের কার্ড পাওয়া যাইতো, এই কার্ডগুলো যেরকম সমবন্টন হইতো। এরপরে সরকারি থেকে কোনো অনুদান আসলে যেরকম সমবন্টন হইতো, মানে কিছু লোক থাকতো যেরকম আসছে 50 জনের জন্য, সেখানে 50 জনকে দেওয়া হবে না, সেখানে দেওয়া হবে 5 জনকে, তুই 10টা তুই 10টা তুই 10টা তুই 10টা। এই সমবন্টনটা কিন্তু এখনো রয়ে গেছে দেশের মধ্যে। হয়তো লোকগুলা চেঞ্জ হয়েছে, বন্টের যে ভাগিদার আছে অংশীদার আছে, অংশীদারটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে সমবন্টনের যে বিষয়টা, এটা কিন্তু এখনো পরিবর্তন হয় না, এটা কিন্তু রয়েই গেছে। তো এই সমবন্টনের সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এখন আগে পাইতো আব্দুল রফিক মিয়া, এখন ভাই আব্দুল জলিল মিয়া, আগে পাইতো আবুল চাচা, এখন ভাই কামাল চাচা। এই অবস্থা কিন্তু মানে একজনের বন্টের মধ্যে আরেকজনের ভাগ বসাইছে, কিন্তু এই যে সমবন্টনের যে বিষয়টা, এই বন্টনটা কিন্তু এখনো চেঞ্জ হয়েছে না, তারা কিন্তু সুষম বন্টনটা করেই যেতেছে। তাই এই বলতেছি যে সিস্টেমের পরিবর্তন দরকার। এই যে সমবন্টনের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে, 50 জনের জন্য আসছে 50 জন পাবে, 50 জন গরিব দুঃখী পাবে, 50 জন অসহায় ব্যক্তি পাবে। এই যে মনে করেন যে দেখা দেখা 10 জনের 50 টাকা 10 জনের ভাগ করে দেওয়া, এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সব ক্ষেত্রেই এখনো চালু আছে। এই সিস্টেমটা যতদিন আমরা বের হয়ে আসতে পারবো, ততদিন জনগণ কিছু পাবো না দেশ থেকে। সবাই ভালো থাকবেন, লাভ ইউ।